আমরা প্রথম চিহ্নিত করেছি জলাবদ্ধতা। একেবারে আপনারা জানবেন ভবদা সুইচ গেট থেকে নিয়ে দক্ষিণাঞ্চল পর্যন্ত শুধু বিল ডাকাতিয়া নয়, অনেকগুলো বিল ৩৫ বছর ধরে জলাবদ্ধ। 60-এর দশকে যে সুইচ গেটগুলো করা হয়েছিল অবদার মধ্য দিয়ে, সেই সুইচ গেটগুলো আর সংস্কার করা হয়নি, দুই দিকে সিল্টেড হয়ে গেছে, বর্ষা হলে পানি জমে যায়। এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী প্রশাসনের ডিসি, এসি ল্যান্ড, ইউনো নানান জায়গায় যোগ সাজস করে তারা সরকারের খালগুলো, নদীগুলোকে বাদ দিয়ে, পাটা দিয়ে মাছ চাষ করে মাছ ব্যবসা করে, পানি প্রবাহ হতে পারে না, ফলে পানি আটকে যায়। ফলে ধান চাষ, সবজি চাষ, মৎস্য চাষ, ফল ফসল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছা আমি যদি নির্বাচিত হতে পারি, যখন আমি এমপি ছিলাম তখন এটা চেষ্টা করেছি, তখন জলাবদ্ধতার এত প্রকট রূপ ছিল না, বর্ষা আসলেই বাড়তো, আমরা সাথে সাথে কিছু ব্যবস্থা গ্রহণ করতাম, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়াবদা আমাদেরকে সাহায্য করত। এখন এত বার্নিং ইস্যু হয়েছে, সেটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি এখন উপদেষ্টা আছেন ওনার সাথে মিটিং করেছি। অ্যাকর্ডিংলি তিনি ওয়াবদা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে দিয়েছেন, একটা কমিটি গঠন করেছেন, ওনারা এসে এটা সার্ভে করেছেন। ওনারা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনটা পরিকল্পনা ওনারা নিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার একটা মহাপরিকল্পনা এখানে প্রয়োজন হবে, মাস্টার প্ল্যান। তো এখন ইলেকশন এসে পড়েছে, একটা রাজনৈতিক ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া এত হাজার হাজার কোটি টাকার মহাপরিকল্পনা বাস্তবায়ন ইন্টারিম গভর্নমেন্টের জন্য কঠিন। তবুও শর্ট টার্ম প্ল্যানের আওতায় আমি জেল থেকে বের হলাম 6 আগস্ট, যেদিন রেজিম চেঞ্জ হলো, সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেলেন, তার পরের দিন আমি কারাগার থেকে বেরিয়েই আমি এই পানি, এই জলাবদ্ধতা দূর করার জন্য কিন্তু আমি মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছি। এবং ওনারা এই উদ্যোগ নেওয়ার পর ওনারা আমার এলাকা সফর করেছেন। প্রাথমিকভাবে কিছু খাল খনন করা, জলাবদ্ধ খালের কচুরিগুলো সাফ করা, স্লুইস গেটের মুখগুলো খুলে দিয়ে পানি ছাড়া, কখনো একদিকে ছাড়লে আর একদিক ভেসে যায়, আর একদিক না ছাড়লে ফসল ওঠে না, উভয়ের সাথে আলাপ আলোচনা করে ইউনোদের সাহায্য নিয়ে, ডিসির সাহায্য নিয়ে আমরা একটা শর্ট টার্ম প্ল্যান করেছি। এর জন্য কিছু অর্থ তারা বরাদ্দ করেছিলেন, ড্রেজিং করেছে এবং অলরেডি আমাদের ডুমুরিয়াতে এই খাল এবং সংস্কারের জন্য মেশিন এসেছে, আজকে সেটা বিভাগীয় কমিশনার সাহেব উদ্বোধন করছেন। এগুলো মন্ত্রণালয়ের শর্ট টার্ম পরিকল্পনার একটা অংশ।